ভারতের এমন শক্তি নেই বাংলাদেশ আক্রমণ করিয়া ফেরত যাবে, আসতে পারবে যাইতে পারবে না। সে যাওয়াটা কতটা কষ্টকর হবে ভারত সেটা উপলব্ধি করতে পারে। ভারতের সেনাবাহিনী বুঝে, রাজনীতিবিদ সুশীলরা বোঝে না। এটি মানে অসম্ভব ব্যাপার। দেখেন ইরানে কিন্তু বহুজাতি, ইরানের মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে, আমাদের মধ্যে নাই, আমরা এক জাতি। সুতরাং এটা বড় ডিফিকাল্ট হয়ে যায় ভারতের। আর আমি একা যুদ্ধ করবো কেন? আমার পাশে চীন আছে না, আমার পাশে তো পাকিস্তান আছে না, সেও তো যুদ্ধ করবে। আমাদের কমন এনিমি, সবার ইন্টারেস্ট আছে। পাকিস্তান থাবলা দেয়া যেটা বলে কাশ্মীরটা নিয়ে নেবে, চীন অরুণাচল নিয়ে একদম পুরো ঢুকে পড়বে ভিতরে। এটি তো কাম্যতার, তারা চায় এটা। তো সুযোগ ভারত দিলে ভারতের ক্ষতি হবে, 7 সিটার সম্পূর্ণ স্বাধীন হয়ে যাবে। আমরাও তো মনে প্রাণে তারা চাইবো, কারণ আমরা তো ভারতের সাথে সুখময় সম্পর্ক ছিল না। ভারতের সাথে আমাদের এই 54 বছর বা 56 বছরে মানে সুখময় সম্পর্ক না থাকার জন্যই ভারত অকল্যাণ আমরা দাবি করি। মক্কা জোটে বাংলাদেশের যুক্ত হওয়া কি ঠিক হবে বলে মনে করেন? বিসমিল্লাহির রহিম। প্রথম প্রশ্নটা এমন সুন্দর একটা প্রশ্ন করলেন, আমি তো বলি মনে করি এটা তো চরম একটা সুযোগ আমাদের জন্য। আপনি মনে করেন যুদ্ধটা আমরা কেউ চাই না, বা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। তার পাশাপাশি চিন্তা করেন আমাদের শ্রম বাণিজ্য, মক্কার সাথে আমার শ্রম বাণিজ্য বৃদ্ধি পাবে, সুহৃদ সম্পর্ক, সেনাবাহিনী বৃদ্ধি পাবে। আমি অসংখ্য সেনাবাহিনী সৃষ্টি করতে পারবো, ডিভিশন বানাবো, হালকা ট্রেনিং দিয়ে আমি মক্কা রাখতে পারবো, টার্কিতে থাকবে, আমাদের অভিজ্ঞতা বাড়বে এবং এটা আমাদের সত্যিকার যুদ্ধের সময় কাজে লাগবে। এবং এই সুযোগ হাতছাড়া করা উচিত না। যেভাবে হোক এই জোটে ঢোকা একান্ত প্রয়োজন। মক্কা জোটে বাংলাদেশের যুক্ততা নিয়ে ভারতের অস্থিরতার কারণ কি বলে মনে করেন? ভারত তো এখনও মনে করে আমি তার অঙ্গরাজ্য, হাসিনার শাসন, তাই তার এত আপত্তি। আমি তো স্বাধীন সার্বভৌম দেশ, আমার সার্বভৌমত্ব রক্ষার জন্য যা খুশি তাই করব। দরকার হলে আমি F-16 আমার দেশে বানাবো। আমার F-16 বানানো যায় না, মানে আমি বলতে চাচ্ছি যা খুশি তাই করব। আমি এটা কখন ব্যবহার করব? আমার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে, আদারওয়াইজ নট। আমার সার্বভৌমত্ব অলরেডি হুমকির মধ্যে ফেলে দিয়েছেন আপনি ভারত। কথা বলেন কিভাবে? আমাদের শক্তি কৃষি নির্ভর, এটা পানির উপর। আপনি সবগুলি নদীতে বাঁধ দিয়ে রাখছেন, গলা টেপে ধরে আছেন। এখন তো আমার আসলে অনেক কিছু করার কথা, কিন্তু আমাদের সরকাররা অতটা শক্তিশালী না। বাট আমরা জনগণ শক্তিশালী। আমি কিন্তু ব্যক্তিগতভাবে যেভাবে নেন, ভারতের কোনো জিনিস আমলের সরকার নেওয়া উচিত না। এটা 20 কোটি জনগণের সরকার আর এক জাতির সরকার। আমরা তার সাথে আছি, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। তার চেয়ে বড় কথা হলো কি ভাই, ভারত যেমন অখণ্ড ভারতে বিশ্বাসী, আমিও বৃহত্তর বাংলায় বিশ্বাসী। সুবে বাংলা, যার যার মর্যাদা সম্মান নিয়ে বসবাস করব, বাট একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকতে হবে। আপনি ইচ্ছা মতো ভাগ করলেন দেশটারে করে, আমরা এখন নিজেরা কারো আত্মীয় ওই পারে আছে, কারো এই পারে আছে, এইটা কাম্য না। আমি তো ভূমি পাইছি কম, জনসংখ্যার অনুপাতে আমি জমি পাইছি কম, আমি জনের জন্য তো লাফালাফি করবই। আর যে আচরণ ভারত করে, আমার মনে হয় উপযুক্ত সময় এই সৌদি আরব, পাকিস্তান, টার্কির সাথে মিশে যাওয়া, আমার মনে হয় এই সুযোগ হাতছাড়া করা উচিত না। অনেকেই বলছেন এই জোটে যোগ দিলে ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে, তাই আমাদের যুক্ত হওয়া ঠিক হবে না। আপনার মতামত কি? আপনি যে বক্তব্যটা দিলেন এটা সুশীলদের বক্তব্য। ভারত আক্রমণ করে কি করবে? ভারতের প্রাণপ্রিয় শেখ মুজিবুর রহমান মারা গেলেন, ভারত কিন্তু আক্রমণ করে নাই। ভারত কিন্তু 71 সালে 9 মাস অপেক্ষা করছে, মানে 8 মাস অপেক্ষা করার পর ডিসেম্বর মাসে যুদ্ধ করছে, যখন দেখছে বাঙালি তার সাথে আছে। ভারতের এমন শক্তি নেই বাংলাদেশ আক্রমণ করিয়া ফেরত যাবে, আসতে পারবে যাইতে পারবে না। সে যাওয়াটা কতটা কষ্টকর হবে ভারত সেটা উপলব্ধি করতে পারে। ভারতের সেনাবাহিনী বুঝে, রাজনীতিবিদ সুশীলরা বোঝে না। এটি মানে অসম্ভব ব্যাপার। দেখেন ইরানে কিন্তু বহুজাতি, ইরানের মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে, আমাদের মধ্যে নাই, আমরা এক জাতি। সুতরাং এটা বড় ডিফিকাল্ট হয়ে যায় ভারতের। আর আমি একা যুদ্ধ করবো কেন? আমার পাশে চীন আছে না, আমার পাশে তো পাকিস্তান আছে না, সেও তো যুদ্ধ করবে। আমাদের কমন এনিমি, সবার ইন্টারেস্ট আছে। পাকিস্তান থাবলা দেয়া যেটা বলে কাশ্মীরটা নিয়ে নেবে, চীন অরুণাচল নিয়ে একদম পুরো ঢুকে পড়বে ভিতরে। এটি তো কাম্যতার, তারা চায় এটা।
তো এই সুযোগ ভারত দিলে ভারতে ক্ষতি হবে, 7 সিটার সম্পূর্ণ স্বাধীন হয়ে যাবে। আমরাও তো মনে প্রাণে তারা চাইবো, কারণ আমরা তো ভারতের সাথে সুখময় সম্পর্ক ছিল না। ভারতের সাথে আমাদের এই 54 বছর বা 56 বছরে মানে সুখময় সম্পর্ক না থাকার জন্যই ভারতের অকল্যাণ আমরা দাবি করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ভারতের এত তাড়াহুড়ো করার কারণ কি? দেখেন কত কথা হইতে বলতেছে, ওদের চাওয়া পাইলো কচুরি না কুচুরি একটা খাবার, মনে হয় আমাদের ফুচকা টুচকা এরকম কিছু একটা হবে। তো জয়কে ডাক দেওয়া লাগতো না, এমনি জয় লাভ দিয়ে চলে যেত। আমরা তো তারেক রহমান তো ওরকম বেশরম না, উনি স্বাধীন দেশের জনগণের প্রতিশ্রুতি নিয়ে একজন এমপি। আপনি যা খুশি তাই ভাববেন, হাসিনার সাথে তাই মনে করতেছেন, অভ্যাসে পরিণত হয়েছে। অভ্যাসটাতে একটু সময় লাগবে, শুরু হয়েছে 6 মাস, আরও একটা বছর যাক, ইনশাল্লাহ সোজা হয়ে যাবে ভারত। ভারত বুঝতে পারবে তার অবস্থানটা কোথায়। স্বাধীন দেশ বলতে ভারত যেমনটা বুঝে আমরা এমনটাই বুঝবো ইনশাল্লাহ। চীন মিয়ানমারের সঙ্গে ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোর বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, কারণ কি বলে মনে করেন? কারণ তো এক ভারত অ্যান্ড আমেরিকা। আর দেখেন আমেরিকার সব বৃহৎ বাণিজ্য হলো চীনের সাথে, এটা কিন্তু অন্তর্নিহিত এবং ওদের প্রাণ শক্তি চীন। কিন্তু ওই উপরে রাজনীতির কারণে চায় না চীন এই বে অফ বেঙ্গলে ঢুকুক। চীন অলরেডি ঢুকে আছে সিতোয়ে বন্দর, যেটা আকিয়া বন্দর ঢুকে আছে, আরও বৃহত্তরভাবে ঢুকতে যাচ্ছে। আমাদের এই যে রাস্তাটা যদি হয় আমরাও উপকৃত হব। রোহিঙ্গাদের আমরা ওই পারে নিয়ে যেতে বাধ্য করতে পারবো চীনের সহযোগিতায়। ভারত তো আমাদের ঠেলে দিছে, মায়ানমার ঠেলে নাই, ভারতের প্ররোচনায় এই রোহিঙ্গাগুলি আমার দেশে আইছে। আমার বিশ্বাস এই চুক্তি আমরা বাস্তবায়ন করবো। খালেদা জিয়া কিন্তু মাইল ফলক লাগাইছিলেন, আমার নিজের চোখে দেখা, তোমরা গন্ধবার ওইখানে না আপনাদের ওই জায়গায় এই রাস্তা করার জন্য একটা মাইল ফলক করেছিলেন। আশা করি এটা কাজে লাগবে, দেশ উন্নয়নে আমরা গরিব থাকবো না ইনশাল্লাহ। বাংলাদেশকে দেখভালের দায়িত্ব ভারত দিয়েছে অজিত দোভালকে, যে অজিত দোভাল আন্ডার কাভার হিসেবে পরিচিত। আপনি কি খারাপ কিছু ইঙ্গিত পাচ্ছেন? ভাই আপনারা কেন অজিত দোভালকে অন্য কিছু ভাবেন? অজিত দোভাল তো আমি জানি নিরাপত্তা উপদেষ্টাকে হাতে পায়ে ধরে নিয়ে গেছে, আপনারা তো জানেন না। অজিত দোভাল আমাদের নিরাপত্তা উপদেষ্টাকে হাতে পায়ে ধরে নিয়ে গেছে ভারতে, যে আপনি ভাই যেমন করে ম্যানেজ করেন, পিএমকে আমার দেশে আসতে বলেন, আমার মুখ রক্ষা হচ্ছে না। অজিত দোভাল কি? এটা সিভিলিয়ান অফিসার, নট মিলিটারি ব্যাকগ্রাউন্ডের না। আপনি বুঝেন কিন্তু আমাদের কিন্তু গোয়েন্দারা মিলিটারি ব্যাকগ্রাউন্ডের, ডিসিশন নেয় তড়িৎ। এবং বিএসএফের নেতারা, এই যে বিএসএফের কমান্ডার এরকম বেসামরিক, অর্থাৎ আনসারের যারা কমান্ডার ওইরকম। আমাদের বিডিআর রাত দিনের পার্থক্য। সুতরাং অজিত দোভালকে ওই কি স্বর্ণ মন্দিরে কী করলো ওই গুণগান গায়ে লাভ নাই। হাসিনার যুগ শেষ, অজিত দোভাল শেষ। অজিত দোভাল জানতেন না এই বিপ্লব হচ্ছে, জুলাই বিপ্লব, আগস্টে যে আমাদের তো কোথায় কী করছেন উনি? এটা তো হাসিনার পরাজয় না, ভারতের পরাজয়। অজিত দোভালের আমলে নেওয়ার কোনো দরকার নাই। আমরা নৈতিকতা প্রশ্নে আমরা থাকবো এক। আমার সার্বভৌমত্ব, আমার দেশীয় স্বার্থ আগে, ভারত পরে। যদি মনে করেন 6 ঘন্টা কারেন্ট না থাকে, 10 ঘন্টা না থাকে, আমরা ডোনেট করব ইন্ডাস্ট্রির জন্য, আমরা 8 ঘন্টা নেব কারেন্ট ছাড়া, তাও আমরা নিজস্বভাবে স্বয়ংসম্পন্ন হব। ভারত তো আমাদের এই গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস পণ্য বিদেশ যাইতে বাধা দিছে না, তাদের পোর্ট ইউজ করতে দিবে না। আমরা ঘুরে দাঁড়াই নাই, একটু সময় হবে। আমি সবাইকে, দেশবাসীকে বলব, ধৈর্য ধরেন, কি একটা ভবিষ্যতের জন্য টিকসই সমাধান তাই আমরা বাই করবো ইনশাআল্লাহ, এবং আমরা ঘুরে দাঁড়াবো। নতুন বাংলাদেশে প্রথম গুম হয়েছে কোস্ট গার্ড কর্তৃক প্রায় 4 মাস আগে। এ বিষয়ে আপনার কাছে কি কোনো তথ্য আছে? আমি এমনটা জানি না। গুম শব্দটা কিন্তু আমরা একেবারে গুম বলতে যেটা বুঝি, সবসময় গুম কম বেশি ছিল। গুমের আইন কিন্তু ব্রিটিশের আইন, এই জমির কারণে জিম্মি করে টাকা পয়সা নেওয়া, এটা ছিল। বা রাষ্ট্রীয় বাহিনী গুম, এইটা পরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদী, এটা কিন্তু কাম্য না। অনেক সময় তদন্তের জন্য, আমি আবারও বলি, তদন্তের জন্য যদিও অনৈতিক, তারপরে রাখতে হয়। কারণ আপনি বোঝা থাকা মোবাইল, একটা লোক ধরা পড়ে গেল, এই নেটটা কাভার করতে পারে না। কোস্টগার্ড মনে হয় সুন্দরবনের দিকে ওই এলাকায় একটু সময় নিতে হবে। এটা কয়দিন আমি জানি না, বাট সেটার আমলে নিতে হবে। যদি হয়ে যায় মাত্রাতিরিক্ত, এবং এর তো সিনিয়র বস আছে, সিনিয়র বস জানে কি না, দে শুড বি পানিশড ইফ সো।
যদি দীর্ঘমেয়াদী হয় ওই কারণে হয়, কোনো কারণ ছাড়া, আমার মনে হয় কিছু একটা আইন করা উচিত। ঘটনাটা মোংলার এলাকা থেকে ছেলেটিকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সবার সামনেই